ঘরে বসে এত সুন্দর পারফেক্ট গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন আপনিও। তো চলুন শুরু করি ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এজন্য আমি একটি কড়াইয়ে 3 কাপ চিনি এবং 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে 3টি ছোট এলাচ অ্যাড করেছি। এরপর এটিকে জাল দেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে আসতেছে। চিনিটা মেল্ট হয়ে আসার পর এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। এরপর একটি বাটিতে 2টা ডিম, 2 চা চামচ চিনি, 2 চা চামচ পানি এবং 1 চামচ তেল দিয়ে দেব। তারপর এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে আসতেছে। চলুন চিনিটা মিক্স করে নিই। আপনাদের সুবিধার্থে উপকরণগুলোকে আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে লিখে দেব। তো এরপর আমি একটি বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ এবং হাফ কাপ ময়দা নিয়েছি, সঙ্গে 2 চা চামচ বেকিং সোডা ইউজ করেছি। তারপর এই মিশ্রণটাকে একটু আলতো হাতে মেখে নেব। এরপর ওই যে ডিমের গোলাটা তৈরি করেছি সেই ডিমের গোলাটাকে আস্তে আস্তে দিয়ে দেব। একবারে সব মিক্স করতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়েও যেতে পারে। তো আমার এখানে পুরো 2টা ডিমের গোলায় লেগেছিল। তারপর মিক্স করার পর এখানে 1 চা চামচ ঘি দিয়ে দেব জাস্ট ফর স্মেল। তো পরবর্তীতে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি গোল গোল শেপ করে নিয়েছি, আপনারা যে কোনো আকারেই নিতে পারেন। এরপর একটি কড়াইয়ে তেল গরম হয়ে আসলে একদম লো আঁচে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজতে ভাজতে এগুলো কিন্তু বেশটাই ফুলে গেছে। তো এগুলোকে একদম লো আঁচে ভাজে দেখেন এরকম কালার চলে এসেছে, খুব সুন্দর কালার হয়েছে। তারপর এগুলোকে গরম অবস্থায় চিনি শিরাতে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, চিনি শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে। এরপর আমি এগুলোকে চিনি শিরায় দিয়ে দেব। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও আমাকে জানাবেন। দেখুন চিনি শিরাটাকে দিয়ে আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনি শিরাটা অনেকটাই কমে আসতেছে। তারপর এটাকে আমি ওভারনাইট রেখে দেব, যাতে চিনি শিরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে প্রবেশ করে। তো ওভারনাইট রেখে দেওয়ার পর আমার গোলাপ জামুনগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমন খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো দেখুন এই যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটার ভিতরটাও কতটা সফট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।